সিরিয়ার নাইরাব শহরের দোতলা এই বাড়ি জুড়ে শুধুই যুদ্ধের চিহ্ন। বিমান হামলা আর মিসাইলের আঘাতে এটি এখন ধ্বংসস্তূপ। যুদ্ধবিধ্বস্ত এই বাড়িরই এক সন্তান বিদেশের মাটিতে স্থাপন করেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত। নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অনেক মানুষের জীবন। পুরো বিশ্বের চোখে এই অসীম সাহসী নায়কের নাম আহমেদ আল আহমেদ। ৪৩ বছর বয়সী আহমেদ প্রায় ২০ বছর আগে সিরিয়ার নিজ শহর ছেড়ে কাজের সন্ধানে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। এরপর তিনি আর দেশে ফেরেননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে সিরিয়ায় থাকা চাচা মোহাম্মদ আল আহমেদ তাকে চিনতে পারেন। পরে ভাইকে ফোন করে নিশ্চিত হন আহমেদের চাচা। মোহাম্মদ আল আহমেদ জানান, আহমেদ ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ স্বভাবের। সে হাসি খুশি এবং আবেগপ্রবণ একজন মানুষ। আহমেদ একজন নায়ক। পুরো সিরিয়া তাকে নিয়ে গর্বিত। সিডনির বন্ডাই সৈকতে যখন পাখির মতো মানুষ মারা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হন আহমেদ আল আহমেদ। খালি হাতে হামলাকারীকে ঠেকাতে গিয়ে নিজে দুবার গুলিবিদ্ধ হন। অসীম সাহসী এই বীরের জন্য এক হয়েছে পুরো অস্ট্রেলিয়া। আহমেদের সুস্থতা ও তার পরিবারের ভবিষ্যৎ সহায়তার জন্য অনলাইনে গঠন করা হয়েছে তহবিল। এতে সহায়তার জন্য রীতিমতো ঝাঁপিয়ে পড়ছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। তহবিল গঠনের শুরুর দিকেই আয়োজকদের পক্ষ থেকে $৫০,০০০ বড় অনুদান দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর সাধারণ মানুষের ক্ষুদ্র ও বৃহৎ সহায়তায় সেটি $২৪ লাখ ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবাসী কমিউনিটি সবাই সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবে $৫ দিচ্ছেন, আবার কেউ বড় অঙ্কের চেক লিখে দিচ্ছেন। আর্থিক সহায়তা ছাপিয়ে এটি হয়ে উঠেছে একজন সত্যিকারের নায়কের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে গুলিবিদ্ধ আহমেদের অস্ত্রোপচার হয়েছে। আহমেদের এই অসামান্য ত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে দেরি করেনি অস্ট্রেলিয়া সরকার। পেশায় ফল বিক্রেতা আহমেদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সে সময়ও তিনি আহমেদের সাহসিকতার প্রশংসা করেন। এদিকে আহমেদের মালিকানাধীন দোকানের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অনেক অস্ট্রেলীয় নাগরিক।